গত বছর পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান হিসেবে বরাদ্দ করা হয় ৭০,০০০ টাকা। চলতি বছর ৪৩,০০০ ক্লাবকে দুর্গাপুজোর জন্য ৮৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে, অর্থাৎ এক ধাক্কায় বাড়ল ১৫,০০০ টাকা। ২০২৫-এ এই অনুদান বৃদ্ধি পেয়ে হবে ১ লক্ষ টাকা। মঙ্গলবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরের বৈঠকে সেই ঘোষণাই করেন মমতা। এবার ৭০ থেকে স্ল্যাবটা বাড়িয়ে ৮৫,০০০ করে দিলাম। শুধু কি অনুদান, বিদ্যুতের পরিষেবাতেও ছাড় দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাশুলেও ৭৫% ছাড় দেওয়ার জন্য সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে নির্দেশ মমতার। গত বছর এই অঙ্কটাই ছিল ৬৬%, তার আগে ছিল ৬০%। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো। পাশাপাশি পুজোয় যাতে কোনোভাবেই পদপিষ্ট হওয়ার মতো ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর। আগাম সিদ্ধান্ত নিলে পুজোর সময়টা কোনো রকম কোনো অঘটন যাতে না ঘটে, তার জন্য প্রশাসন সর্বরকম আপনাদের সহযোগিতা করবে, কিন্তু আপনাদের ক্লাবগুলোরও পুজো কমিটিগুলোর কাছেও আমরা সর্বরকম সহযোগিতা আশা করি। কারণ এত ভিড়ের মধ্যে ভিআইপিদের মুভমেন্ট হলে তাদের মুভমেন্ট দেখতে গিয়ে সাধারণ মানুষের মুভমেন্টে বাধা পড়ে। লক্ষ্য রাখতে হবে কোনো রকম কোনো স্ট্যাম্পেড সিচুয়েশন যেন না হয়। তারপরে হচ্ছে, এখন একটু তাড়াতাড়ি মিটিং করলাম, তার কারণ হচ্ছে কোন পুজোর কি থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, এটা তার নিজস্বতা, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কি করতে যাচ্ছেন নতুন করে। মুখ্যমন্ত্রীর বার্তায় আসে শ্রীভূমি স্পোর্টিং এর পুজোর কথাও। দমকল মন্ত্রীর পুজোয় 2 বছর আগে বিমান উড়ানের সমস্যা দেখা গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এদিন নাম না করে বকলমে সুজিত বসুকেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে, কেন? ইমাজিন এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। স্ট্যাম্পিড যাতে না হয়, ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে। সুজিত বোস এখানে আছেন, একটা সভূমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায়। এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে, এটা সবাইকেই মাথায় রাখতে হবে। শুধু না, সেন্ট্রালেও এরকম, নর্থ ক্যালকাটাতেও এরকম কেউ এক একজন করেন, যাতে প্রবলেম হয়। এগুলো দেখে রাখতে হবে। রাজ্যটা আমাদের সবার, পুজোও কিন্তু আমাদের সবার। তবে মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুশি পুজো কমিটির কর্তারা। এই ব্যাপারে আমরা খুশি এবং আমি নিউটাউন দুর্গাবাড়ির পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব আনন্দিত, কারণ 85,000 টাকা সরকার মুখ্যমন্ত্রীর তরফ থেকে পাওয়াতে আমাদের অনেক সুবিধা হয়। আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা তো মহিলা, আমরা তো খুব একটা চাঁদা তুলতে পারি না, মানে যেটুকু যে যা সাহায্য করে তার উপরে আমাদের হয়, যা উনি দিলেন তাতে আমরা খুব খুশি। প্রতি বছরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পুজোর খরচ, বাড়ছে স্পন্সরশিপের সমস্যাও। তাই 1 লাফে 15,000 টাকা অনুদান বেড়ে যাওয়ায় স্বভাবতই খুশি পুজো উদ্যোক্তারাও, এবং তার সঙ্গে আরও বেশি বোনাস যে 2025-এ এই অনুদানের অঙ্ক পৌঁছবে 1 লক্ষ টাকায়। কিন্তু শুধু টাকা পাওয়াই শেষ কথা নয়, পুজো নির্বিঘ্নে কাটানো, এই আনন্দের উৎসবকে, বাংলার হেরিটেজকে যাতে আনন্দময় করে রাখা যায়, যাতে দুর্ঘটনাহীন করে রাখা যায়, তার জন্য দায় ও দায়িত্ব নিতেও রাজি পুজো উদ্যোক্তারা। আসলে মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথেই তারা যে এগোতে বদ্ধপরিকর, সে কথা অকপটে স্বীকার করছেন পুজো উদ্যোক্তারা। ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায়, NKTV বাংলা, কলকাতা।